সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি। আর আজকে এই যে সকালবেলা সব কাজটা সেরে পুজো দিতে চলে আসছি আর কি। আর আজকে একটা বিশেষ দিন আর কি আমার জীবনের। তো আজকের দিনে আমার মেয়ে আর কি আমার জীবনে আসছিল আর কি। তো ওর আজকে জন্মদিন, সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন ভালোভাবে সুস্থভাবে থাকতে পারে আর একটা ভালো মানুষ যেন হয়, এটাই আমার আশা। তো সকালবেলা উঠে মেয়েকে নিয়ে চলে আসছি কালীবাড়িতে পুজো দিতে। সবার প্রথমে মায়ের পুজো দিয়ে শুরু করলাম। তো বাড়িতে ঘরে তো ঠাকুরকে দিয়ে আসছি আর কি, ঘরের ঠাকুরকে। তো তারপর আসলাম মায়ের মন্দিরে। তো মায়ের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে। মায়ের মন্দিরের ভেতরে বাবার স্থান আর কি। তো মহাদেবের এখানেও একটু প্রণাম করলাম আমরা, করে দুজনে বেশিক্ষণ লাগেনি, আজকে একদমই ফাঁকা ছিল মন্দির। তো পুজো দিয়ে তাড়াহুড়ো করে ঝটপট বাড়ি চলে এসেছি, কারণ রান্নাবান্না অনেক কিছু আছে। তো ও তো বাজার করে নিয়ে আসছে, ভাইয়ের সাথে গিয়েছিল। তো আগের দিন তো আমরা সবজি বাজার টাজার করে নিয়ে আসছিলাম, সেটা তোমাদের আরেকদিন দেখাবো। তো সকালবেলায় মাছ টাংশ নিয়ে আসছে। তো মন্দির থেকে এসে ঝটপট রান্নার তোলজো শুরু হয়ে যাচ্ছে, রান্না করছি। ও তো ওই যে ভাইয়ের সাথে গিয়েছিল, মাছ টাংশ নিয়ে আসলো। এসে আমি একটু ফুলকপির তরকারি করলাম, সকালে খাওয়ার জন্য আলু ভাজা হয়েছে। এখন এই যে ডালটা সম্বাদ দিব আর কি, ডাল সম্বাদ দিব। মা বাইরে ছোট মাছ নিয়ে বসছে, আর পায়েল এখানে শাক বেছে দিচ্ছে, ওই যে শাক। আর তো এই তো হবে, অনেক কিছু হবে, টাইমের শর্ট। আর এই দুজনকে আমরা বসালাম হচ্ছে, দেখো কি কাজে বসালাম। এই আলু, ছোট আলু চুলতে দিচ্ছে তিনজনকে, ভালো করে চুলবা। আলু চুলতে দিচ্ছি মাছ দিয়ে, কাতল মাছ দিয়ে করবো আর কি ছোট আলুটা। পায়েল এখানে শাক বাচ্ছে, আর এইখানে টাংশ ভেজে আছে। মাংসটা পায়েলের ডিউটি, পায়েল ভাজবে, আমি রান্না করব। ঠিক আছে, অনেক কাজ আছে, তাড়াতাড়ি সেরে নিই। তো মাছ ভাজা বসিয়েছি, আর অনেক কিছু আইটেম হয়ে যাচ্ছে। আর আগে তো হওয়ার কথা ছিল না আর কি, ওর বান্ধবীরা আসবে আর কি, ওরা পড়তে আসে বাড়িতে। তো ওদের বলছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে যাবি। তো তারপর দাদা বৌদি, পরে ভাগনা ভাগ্নি, ওদের কারোরই আসার কথা ছিল না, সবার পরীক্ষা, ওর জন্য ফাইনাল পরীক্ষা ওদের, ওরা কেউ আসবে নাই বলে দিয়েছিল। তো আসবে না যখন, ঠিক আছে। তারপর ওই সকালবেলায় ফোন করে বা আগের দিন রাত্রে হয়তো প্রোগ্রাম হলো আর কি, সবাই ওরা আসবে, আমার দাদা বৌদিরা, ভাগনা ভাগ্নি, ভাস্তা ভাস্তি, তো সবাই আসবে, ওই রাত্রি হবে আর কি। তো খাওয়া দাওয়ার ব্যবস্থা তো করতেই হবে। তারপরে রান্না কত দূর? এই তো চলছে রান্না। কি রান্না করলে? কিছু হয়ে গেছে, দেখাও একটু দেখি আমরা। ডাল, তারপর ফুলকপি, শাক, আর হচ্ছে এখানে ছোটো মাছ চচ্চড়ি হচ্ছে, আর এখানে কাতল মাছ ছোটো আলু দিয়ে করেছি। আচ্ছা, এখানে মাংস করতে হবে আর কি, 2 রকম মাংস হবে। আচ্ছা, 5 রকম ভাজা হবে। অনেক চাপ আজকে, সারাদিন রান্নাই মনে হয় চলবে আর কি, মেয়ের বার্থডে, রান্নাই চলবে আজকে। ঠিক আছে, করতে থাকো রান্না, অসুবিধা নাই। রান্না হবে, খাওয়া হবে, এটাই আনন্দ। আর এই যে ওর জন্য মাছের ঝোল আলাদা করে রাখা হয়েছে, এটা ওকে আর কি দুপুরে দেওয়া হবে, তাই তো? হ্যাঁ। আর এদিকে দেখো, এদিকে ওই মেয়ের বান্ধবী আসছে আর কি, ও গিফট দিচ্ছিল, ওটাই খুলে দেখছিল ওরা উপরে। আমি তো নিচে রান্না করছিলাম, তারপরে এক ফাঁকে কী যেন নিতে আসছি উপরে, তখন দেখলাম, তো টুক করে ভিডিও করে নিলাম একটু। তো বললাম না, ওরাদের আসার কথা ছিল না, হঠাৎ করেই আসবে। তারপর ও তো সকালবেলায় ভাইয়ের সাথে গেল আর কি, ও তো এখন একা বাজার করাটা সম্ভব নয়। তো ভাই নিয়ে গেল, ওই ভাইয়ের সাথে গিয়ে এইসব নিয়ে আসছিল আর কি, মাছ টাংশ। তাহলে যদি আগেও জানা থাকে ওরা আসবে, তাহলে আরও একটু করা যেত, আরও কিছু একটু করা যেত আর কি। তো হঠাৎ করে যাই হোক, মেয়ে খুব খুশি হয়েছে আর কি, দুই মেয়ে খুব খুশি হয়েছে যে মামা মামি পিসি সবাই আসছে আর কি। ও খুব খুশিও হয়েছে, নাহলে ওর মনটা খুব খারাপ হয়ে গেছিলো যে কেউই আসবে না। আর এখন কেউ আসতেও পারে না, সবার বার্থডেতে সবার কারো না কারো পরীক্ষা থাকে আর কি। তো এখন বার্থডেটা বন্ধই হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো কিছু করার নেই, চলো, রাত্রে তো ওরা আসবে। আমার রান্না করতে করতে আজকে 5টা বাজবে জানো। আমি ঘরে আসবো 5:15, 5:30 বাজবে, তখন আমি বিছানায় উঠবো একটু। এত লেট, বাজার টাজার করতে লেট হয়ে গেছিলো। তারপরে রাত্রের রান্নাও করে রেখেছিলাম আমি একবারে, যে রাত্রে আমি কিচ্ছু করবো না, শুধু ভাত হবে ব্যাস। এই জন্য সব কিছু করে রেখেছিলাম আমি রান্নাবাড়ি, এর জন্যে আমার পুরো 5টা বেজে গেছে আর কি।
এই দেখো এখন হচ্ছে মাংস বসাবো আর কি। এটা হচ্ছে মাটনটা বসাবো আর কি। ওর জন্য এই যে পেঁয়াজ টমেটো এগুলোকে একটু ভাজা করছিলাম, এটাও মেখে রেখেছিলাম আগেই, কিছুক্ষণ আগেই এটাকে সব কিছু দিয়ে মেখে রেখেছি। আর চিকেনটাও হয়ে গেছে, কিন্তু মাটন সবাই খায় না, এর জন্য চিকেন করা হয়েছে। বাচ্চাদের জন্য লেগ পিস এনেছিলো, ওটা আবার আলাদা রেখেছি আর কি রাত্রেরটা। এই তো হচ্ছে এখন মাটনটা হতে তো আমার 2 ঘন্টা লাগে, 1.5 থেকে 2 ঘন্টা লাগে আমার মাটন হতে, ভালো করে মানে সেদ্ধ হতেও সময় লাগে। তো মাটনটা বসিয়ে দিয়ে তারপরে মেয়ে ওদেরকে খেতে দিব আর কি। মেয়েকে, তারপর ওর 3টা বান্ধবী আসছে, ওদের বাড়ির সবাইকে ওই মাটনটা বসিয়ে খেতে দিব। ততক্ষণে খাওয়া দাওয়া শেষ হতে হতে পর্ব, ততক্ষণে আমার মাংসটাও হয়ে যাবে আর কি। এটাই লাস্ট, এই মাংসটা হলে পরেই আমার রান্নাটা শেষ হবে আর কি। তো দেখো এখন তো খেতে দিয়েছি আর কি মেয়েকে, আর ওই যে ওরা বসে আছে ওখানে, তো ওকে খেতে দিয়েছিলাম নিচে আর কি, বসেছিল এমনি, তারপর ওই চেয়ার টেবিলে বসেই খেয়েছে আর কি, ওদের সাথে বসে, বান্ধবীদের সাথে বসে। আর সবাই গল্প করছিল। আর আমাদের হিয়া রানী প্রচণ্ড খেপে গেছিলো, কেন বলো তো, ওর হচ্ছে জুসটা চাই আর কি, এর জন্য খেপে গেছিলো। ওর জন্য দিদি ভাই বলছিল তুই গিফট নিয়ে আয়, তারপরে তোকে হচ্ছে জুসটা দিব। তো ও ঘর থেকে ও নতুন টিফিন বাটি নিয়ে এসে, দিদি ভাই নাও তোমার গিফট, আমাকে এখন জুসটা দাও। আর জুসটা দেওয়া যাচ্ছিল না, জুসটা হচ্ছে প্রচণ্ড ঠান্ডা ছিল আর কি, এর জন্য দিতে পারছিলাম না। ওর একটু কাশি হয়েছে, আমাদের রিয়ার প্রচণ্ড কাশি হয়েছে। তো তারপরে যে বললাম না ওদেরকে ওপরে দিয়ে দিব, পরে নিয়ে ওপরে থালা ওকেও দিয়ে দিলাম, ওরা একসাথে বসে খাওয়া দাওয়া করছে। তারপরে মোটামুটি সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এদিকে আমি মাংসটাও হয়ে আসছে প্রায়, একটু গরম জল দিয়েছি হালকা, ফুটবে ঝোলটা আর কি এর জন্য। তো দেখো সবাই চলে এসেছে, এখন প্রায় 7টা, সাড়ে 7টা বাজে আর কি। তো ওই যে রুহি, রিতম, শ্রদ্ধা, হিয়া তো এখানেই আছে, এই যে বৌদি, দাদা সবাই আর কি আসছে। এই অনেক 7টা তাও চলে আসছে, আমি ভাবছি 8টা 9টা বেজে। দেখো ঘর সাজাচ্ছে নাকি ঘর নোংরা, পায়েল ঘর সাজাচ্ছে নাকি ঘর নোংরা করতেছে আমার। দেখো কি অবস্থা, ওরে বাবা না, বেলুন ফুলায় আবার আমাকে দিয়ে দিচ্ছ, হ্যাঁ বুবু, কি আনন্দ, কেমন আনন্দ হচ্ছে, অনেক কেমন আনন্দ হচ্ছে, আনন্দ হচ্ছে না, খাটনি কিছু করে নাই, এর জন্যই তো তোমাকে ডাকা। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, না ঠাকুমা আশীর্বাদ করছে, আম্মা
ওদিকে আরেকজন ক্যামেরাম্যান। জিতাম মোবাইল নানু সরো একটু বাবা। কেমন হয়েছে মাংস? বাম্পার। এই দেখে দেখাও, দেখো মাংসটা কেমন হয়েছে বলো একটু খেয়ে। ভালো রুহি, ভালো হয়েছে, দারুন। সবাই খেতে বসছে। আর বার্থডে গার্ল, উনি তো লেগ পিস খায় না। শ্রদ্ধা, ভালো, পুরোটা খেতে হবে কিন্তু।